এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করছি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে। তোমাদের সিলেবাসে দেখবে যে ওখানে নিডস বলে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? তোমাদের প্রবলেম হতে পারে, তো সেজন্য আমি এটা বলে দিলাম। আচ্ছা, দেখো এবার এই যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার যেই প্রয়োজনীয়তা আছে বা নিডস গুলো আছে, এটা কিন্তু তোমরা দুটো ভাগে পাবে, ঠিক আছে? কারণ এখানে অনেকগুলো পয়েন্টস আছে। এবার এতগুলো পয়েন্টস নিয়ে আজকে আলোচনা করতে গেলে ভিডিও লেন্দি হয়ে যাবে, তোমাদের কিন্তু এক সময় আর দেখতে ইচ্ছে করবে না। তো আজকে মোটামুটি 3খানা পয়েন্টস আমি আলোচনা করছি। নেক্সট দিনে বা পার্ট 2 হিসেবে যেই ক্লাসটা পাচ্ছ, সেখানে কিন্তু আমি আবার বাকি 4খানা পয়েন্টস আলোচনা করে দেবো, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো আলোচনার বিষয় শুরু করার আগে একটা খুব ছোট্ট কিন্তু খুব কি বলবো যে ইম্পর্টেন্ট ইনফরমেশন একটুখানি আমি শেয়ার করে নিচ্ছি। দেখো তোমরা এখানে পুরো কোর্স ফি স্ট্রাকচারটা কিন্তু দেখতে পাচ্ছ এবং কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606, 6295916282। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। অ্যাডমিশন কিন্তু অনেকদিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে, অ্যাডমিশন চলছে। নেক্সট উইক থেকে কিন্তু আমার ক্লাস স্টার্ট হয়ে যাবে। তো যারা চাইছো তারা কিন্তু ঝটপট কল করে যোগাযোগ করে নিতে পারো। একটা ছোট্ট বিষয় এক্ষেত্রে মনে রাখতে হবে, সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করবে এবং সানডেটা একটু স্কিপ করে যাবে, কারণ সেদিন কিন্তু আমাদের সেন্টার ছুটি থাকছে বা অফ থাকছে, ঠিক আছে? আচ্ছা, এবার একটু কোর্স ফিটা দেখে নাও। দেখো তোমাদের কোর্স ফি কি আছে? তোমাদের কোর্স ফি আছে 1199, ঠিক আছে? তোমাদের কোর্স ফি কি ধার্য করা হয়েছে এটা দেখবে তোমরা, 1199। এই যে 1199 এটা তোমরা পে করছো, এর বিনিময়ে তোমরা কি পাচ্ছ? তোমাদের যে সেমিস্টারটা চলছে বা তোমরা যে সেমিস্টারে আছো সেটা কিন্তু পুরো ক্লিয়ার করতে পারছো। তার মাঝে কিন্তু আর কোনো কিছু পে করতে হচ্ছে না। আর কি পাচ্ছ? তোমরা নোটস পত্র পেয়ে যাচ্ছ, সাজেশনস পেয়ে যাচ্ছ, এক্সামের আগ দিয়ে তোমরা যেটা বলো যে লাস্ট মিনিট সাজেশন, সেটা পেয়ে যাচ্ছ। আর কি পেয়ে যাচ্ছ? মোস্ট ইম্পর্টেন্ট পেইড ব্যাচের ক্লাসেসগুলো পেয়ে যাচ্ছ, যেটা প্রতি সপ্তাহে কিন্তু আমি 2 থেকে 3 রাখার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, তো এই 1199 এর বিনিময়ে এত কিছু যখন পেয়ে যাচ্ছ, তাহলে ঝটপট কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কল করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। চলো এবার আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি। দেখো তাহলে সবার প্রথমে কি আছে? দেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, এটা নিয়ে কিন্তু আমি ডিটেলস অনেক কিছু আলোচনা করেছি। যারা নতুন ভিউয়ার্স তারা কাইন্ডলি পুরোনো ভিডিওগুলো আগে দেখবে, দেন এই কনসেপ্ট কিন্তু তোমাদের ক্লিয়ার হবে, ঠিক আছে? আর যারা রেগুলার আমাদের ভিউয়ার্স আছো তারা কিন্তু জানো ধারাবাহিকভাবে বিষয়টি আমাদের চলছে। দেখো অন্তর্ভুক্তিমূলক বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার প্রয়োজনীয়তা সকল দেশের ক্ষেত্রে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। এই শিক্ষার ফলে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা, যাদেরকে আমরা কি বলি, যাদেরকে আমরা স্পেশাল চাইল্ড বলি। আচ্ছা, মানে কি? যারা দুর্বল, অক্ষম, প্রতিবন্ধী কিংবা বুদ্ধিদীপ্ত রয়েছে, যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা, তাদেরকে স্বাভাবিক করতে শিক্ষার্থীদের সঙ্গে সমানভাবে সাধারণ শ্রেণীকক্ষে একসঙ্গে বসে যারা নর্মাল বাচ্চারা আছে তাদের সাথে একসাথে বসে স্পেশাল চাইল্ডরাও যেন পড়াশুনো করতে পারে, এটার একটা চেষ্টা বা এটার একটা ব্যবস্থা। তো তাদের সমবয়সী সহপাঠীদের সঙ্গে শিক্ষায় ও অন্যান্য কার্যকলাপ যোগদান করতে পারে, ঠিক আছে? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিভাজন কিংবা বিচ্ছিন্নতার নীতির বিপরীত দিকে কাজ করে। আর কি করে? এবং সমস্ত ধরনের শিক্ষার্থীদের মূল স্রোতের শিক্ষায় অন্তর্ভুক্ত করার প্রচেষ্টার মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে কিন্তু আরো ভালো, আরো শক্তিশালী করে তোলার চেষ্টা করে, ঠিক আছে? এইবারে চলো আমরা সরাসরি দেখে নিচ্ছি যে কি রয়েছে, প্রয়োজনীয়তাগুলো কি রয়েছে। সবার প্রথম হচ্ছে এফেক্টিভ ফর অল, মানে কি? সকলের জন্য কার্যকরী। কিভাবে? দেখো, শিক্ষায় প্রতিটি শিক্ষার্থীর সমান অধিকার রক্ষায়। এই যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কথা এতবার করে বলা হচ্ছে, সেই শিক্ষা বৈচিত্র্য নির্বিশেষে প্রতিটি শিক্ষার্থীর জন্য কার্যকরী হবে। হয় সেটা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী হতে পারে বা সেটা নর্মাল বাচ্চা যে রয়েছে তার জন্য
জন্য ইকুয়াল কিন্তু হবে। ঠিক আছে, এই শিক্ষায় দর্শনে সমাজের স্বাভাবিক এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের প্রতি আলাদা দৃষ্টিভঙ্গি বিরোধিতা করা হয়, যে আমরা কিন্তু দুটো বাচ্চার মধ্যে, একটা বাচ্চা খুব নর্মাল এবং আরেকটা বাচ্চার মধ্যে যদি কিছু প্রবলেমস থাকে বা কোনো বাচ্চা স্পেশাল কি বলবো যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রয়েছে, তাদের দুজনের মধ্যে কিন্তু কোনোভাবে ডিফারেন্সিয়েট কিন্তু করা যাবে না। আচ্ছা, বিশেষ শিক্ষা এবং সাধারণ শিক্ষার মধ্যে ব্যবধান কমানোর চেষ্টা করেই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সমাজের সকল শিক্ষার্থীকে তাদের ক্ষমতা অনুযায়ী তাদের মধ্যে যে কি বলবো যে ক্যাপাবিলিটি রয়েছে তাদেরকে একটা জায়গা করে দেওয়া, যে হ্যাঁ এটার তুমি ডেভেলপ করতে পারো, এটা তোমার জায়গা। ঠিক আছে, এবং জীবন প্রস্তুতির শিক্ষা দিয়ে স্বাধীন জীবনযাপনের পথ দেখায়। এই শিক্ষা ব্যবস্থার সমস্ত শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে যেতে সক্ষম এবং শিক্ষা ব্যবস্থার অনুভূমিকভাবে অংশগ্রহণ করতে সক্ষম। তাই সর্বব্যাপী শিক্ষার উদ্দেশ্যকে বাস্তবায়িত করতে এই যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা রয়েছে বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার যে উদ্যোগটা, সেটা কিন্তু অবশ্যই প্রয়োজন। আর কি আর বলছে ইউনিভার্সাল রাইট অফ এডুকেশন, মানে শিক্ষার সর্বজনীন অধিকার। এটা কি? এটা হচ্ছে সকল শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট স্তর অনুযায়ী ন্যূনতম শিক্ষায় শিক্ষিত করতে না পারলে স্থিতিশীল মানব সম্পদের বিকাশ কিন্তু সম্ভব নয়। বলছে যে নির্দিষ্ট স্তর অনুযায়ী প্রত্যেকটা শিক্ষার্থীকে, মানে কমসে কম বলি না আমরা, ঠিক আছে, সেই বিষয়টা মানে একদম ন্যূনতম শিক্ষা যদি আমরা শিক্ষিত করতে না পারি, তাহলে আমাদের যে স্থিতিশীল মানব সম্পদ সেইখানটায় কিন্তু বিকাশ আমরা করতে পারবো না। শিক্ষার অপচয়, এবং এই ক্ষেত্রে যদি আমরা দেখতে পাই যে উন্নয়ন বা উন্নতি না হচ্ছে, তাহলে শিক্ষার যে মূল বেস রয়েছে বা শিক্ষার যে মূল ভিত্তিটা রয়েছে সেটাই কিন্তু দুর্বল থেকে যাবে। আর কি দেখো বলা হচ্ছে চাহিদা ভিত্তিক শিক্ষা, নিড বেসড এডুকেশন। বর্তমান শিক্ষা হলো শিক্ষার্থী কেন্দ্রিক, তাই তো? আচ্ছা, শিক্ষার্থী কেন্দ্রিক কেন বলা হচ্ছে? আশা করি তোমরা কিন্তু এই বিষয়টা জানো যে আগেকার দিনে যে শিক্ষা ব্যবস্থাটা ছিল সেটা কি ছিল? শিক্ষক কেন্দ্রিক। সেখানে শিক্ষক অ্যাক্টিভ ক্যারেক্টার ছিল এবং স্টুডেন্টরা কিন্তু সেই জায়গাটায় কি বলবো যে নিষ্ক্রিয় শ্রোতা ছিল। টিচার আসতেন, টিচার যেভাবে পড়াবেন সেভাবেই কিন্তু পড়তে হতো, স্টুডেন্টদেরকে সেভাবেই কিন্তু পুরোটা মানিয়ে গুছিয়ে নিতে হতো। কিন্তু অ্যাট প্রেজেন্ট শিক্ষা ব্যবস্থা যেটা রয়েছে সেটা কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক। কেন শিক্ষার্থী কেন্দ্রিক? কারণ এখানে শিক্ষার্থীর আগ্রহ, চাহিদা, রুচি, তার কি নিডস রয়েছে সেই অনুযায়ী কিন্তু পুরো কি বলবো যে শিক্ষা ব্যবস্থা ডিজাইন করা, পাঠ্যক্রম ডিজাইন করা, টিচারকে সেই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু সেভাবেই পড়াতে হয়। মানে এখন কিন্তু স্টুডেন্টসরা অ্যাক্টিভ এবং সেই ক্ষেত্রে হেল্প করছে কারা? টিচাররা হেল্প করছে। কিন্তু অবশ্যই এই কথাটা মাথায় রেখে যে স্টুডেন্টরা কোন কোন বিষয়ে আগ্রহী রয়েছে স্টুডেন্টসরা, ঠিক আছে? তো সেজন্যই জায়গাটা বলা হচ্ছে যে শিক্ষার্থী কেন্দ্রিক। আচ্ছা, এরপর কি দেখো আমি যে কথাটা বলছিলাম, যেখানে প্রত্যেকটি শিক্ষার্থীর ব্যক্তিগত বৈষম্যের কথা মাথায় রেখে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা প্রয়োজন। প্রত্যেকটা বাচ্চার মধ্যে আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, সেইটাকে মাথায় রেখেই কিন্তু শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করতে হবে। আর কি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যক্তিগত শিক্ষাভিত্তিক কার্যক্রম এর উপর গুরুত্ব দেয়, যাতে প্রত্যেকটা শিক্ষার্থী তার নিজস্ব গতি এবং তার নিজস্ব ধরন অনুযায়ী যেন অর্থপূর্ণ শিক্ষণে অংশগ্রহণ করতে পারে। ঠিক আছে, তো এই শিক্ষা ব্যবস্থার স্বাভাবিক শিক্ষার্থীদের পাশাপাশি কি হচ্ছে যে প্রত্যেকটি বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীও নিজেদের জন্য প্রত্যেক দিন বিদ্যালয়ে যাওয়ার লক্ষ্য মাত্র সুনিশ্চিত করতে হয়। তারাও যেন প্রত্যেকটা নর্মাল বাচ্চার মতো এটা ফিল করে যে হ্যাঁ আমাদেরও ডেইলি দিনে স্কুল যেতে হবে, তাদেরকেও যেন সেম ট্রিট করা হয় যেভাবে একটা নর্মাল বাচ্চাকে স্কুলে ট্রিট করা হয়। ঠিক আছে, মানে তাদেরকে কোনোভাবে এটা ফিল করানো যাবে না যে হ্যাঁ কোনো রকম দয়া করছি বা এরকম বিষয়গুলো। ঠিক আছে, আচ্ছা, নিয়মিত বিদ্যালয়ে চাহিদা ভিত্তিক শিক্ষণ ও নির্দেশনের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর ব্যক্তিগত গুণাবলীর বিকাশ সাধন করার কিন্তু চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, তাহলে নিডস গুলো বলতে আজকে কিন্তু আমি 3খানা নিডস তোমাদের কমপ্লিট করালাম। ঠিক আছে, সকলের জন্য কার্যকরী শিক্ষার সর্বজনীন অধিকার এবং চাহিদা ভিত্তিক শিক্ষা। তাহলে নেক্সট দিনে কিন্তু তোমাদের সাথে আরো 4খানা পয়েন্টস আমি আলোচনা করে দেবো। ঠিক আছে, আজকে এইটুকুই, দেখো কনসেপ্ট ক্লিয়ার করো। চলো তাহলে আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এতটাই রাখছি। দেখো এই পেজটা তোমরা আরেকবার দেখে নাও, তোমাদের প্রয়োজন হলে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ঠিক আছে, চলো।
তাহলে আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। নেক্সট দিনে এটার পার্ট 2 নিয়ে বাকি 4খানা পয়েন্টস কিন্তু আমি আলোচনা করে দেবো। চলো দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে। থ্যাংক ইউ।